যদি জানতাম এটা কোন পাখির ডাক এবং কোন পশু পাখিরা সবচেয়ে বেশি সৃষ্টিকর্তাকে স্মরণ করে, তাহলে আমরা তাদের ডাকগুলো শোনার বুঝার এবং অনুভব করতাম। তারা যেখানেই থাকুক না কেন, সৃষ্টিকার প্রতি তাদের কৃতজ্ঞতা অনেক বেশি। কারণ সারা পৃথিবীটা বিচারণ করার ক্ষমতা একমাত্র পাখিদের আছে। মানুষ যে ধর্মেরই হোক না কেন, মুসলিম শরীফে আছে পাখিরা সবচেয়ে বেশি আল্লাহ জিকির করে। যখনই তাদের জিকির বন্ধ হয়ে যায়, তখনই মালাকুল মউত তাদের রুহু কবজ করে। যে ডাকটা যে সেটা যদি আমরা দেখি যে কে ডাকছে, দেখুন কত সুন্দর ডাক আল্লাহ ওদের দিছে, কীভাবে ডাকছে, কোন দিকে তাকিয়ে দেখছে, আমরা যদি অনুভব করি। যত ধরনের পশু পাখি আসে না কেন, তাদের মধ্যে বিবেকে মানুষের মতো বিবেক নাই। তারা নিজেদের মধ্যেও অনেক সময় ঝগড়া ফ্যাসাদ, মারামারি, পিটাপিটি শুরু করে। আবার কখনো অন্যদেরকে দেখতে পায় না, কারণ তাদের জীবনটা এরকম। তারা প্রতিকূলতার সাথে প্রাকৃতিক পরিবেশে বসবাস করে। দেখুন এরাও তো পাখি, এরা কি করছে দেখুন তো। এখানে মা তার বাচ্চাটাকে কি করছে, ফেলে দিল। কেন দিল? যে ওকে উঠতে শিখতে হবে এবং আমার মতো হতে হবে, না হলে সারা জীবন ও আমার উপরে নির্ভর করবে। এখানে দেখুন স্বচক্ষে আমরা যেটা দেখি অনেক সময় সেটা ভুল হতে পারে। ক্ষমতা কার বেশি দেখুন। মনে হয় যে পাখিরা খুব দুর্বল, আসলেই কি তাই? দেখুন, একটু দেখুন কীভাবে লড়ে যাচ্ছে। না, আল্লাহর শক্তির ওপরে কিছু নাই। তার জাম দেওয়াটা একটু দেখেন, যে সর্বোচ্চ শক্তি নিয়ে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে এখন তার সাথে লড়বে। দেখুন জামগুলা।